বাসে বসে আছি, জানি না গন্তব্য আমার কোথায়। শুধু এতটুকুই জানি আমাকে যেতে হবে অনেক দূরে, এই শহর থেকে অনেকটাই দূরে, যেখানে গেলে আমাকে কেউ খুঁজে পাবে না। আসসালামু আলাইকুম, আমি সামি। বড় ভাবির একটা মিথ্যা অবাদের কারণে আমাকে আমার বাসা থেকে বিতাড়িত করা হয়েছে। মা মারা যাওয়ার পর ভাইয়া যখন বিয়ে করে ভাবি নিয়ে আসলো, তখন আমি তাকে মার নজরেই দেখতাম। প্রথমত সে আমাকে অনেক আদর করত, অনেক ভালোবাসতো, কিন্তু আমি জানতাম না এই ভালোবাসার পিছনে যে লুকিয়ে আছে স্বার্থ। তাহলে আপনারা শুনেন আমার সাথে ঠিক কি হয়েছিল। কাল রাতে যখন আমি পানি খেতে কিচেন রুমে যাব, তখন দেখলাম ভাবি আমার রুমের পাশে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার ভাবি, ভাইয়া কি এখনো আসেনি? আর আপনি এত রাতে এখানে কি করেন? আপনার কি কোনো কিছু লাগবে? ভাবি বলল, হ্যাঁ লাগবে। আমি বললাম, আমি আপনার জন্য কি নিয়ে আসতে পারি? ভাবি বলল, তেমন কোনো কিছু না, তুমি আমার রুমে এসো। আমিও কোনো কিছু মনে না করে ভাবির পিছনে যেতে লাগলাম, কারণ ভাবি আমাকে অনেক সময় দোকানে পাঠিয়ে থাকে, তার নাকি রাতে ক্ষুধা লাগে। আমি প্রথমত তাই মনে করে তার পিছু পিছু তার রুমে গেলাম। আমি বললাম, ভাবি আপনার কি লাগবে? তাড়াতাড়ি বলুন, রাত তো অনেক হলো, প্রায় 10টার কাছাকাছি। ভাবি বলল, একটু সবুর করো, তুমি একটু আমার বিছানার উপরে বসো। তখন আমি বিছানার উপরে বসতে ভাবি দরজা লাগিয়ে দিল। আমি বললাম, ভাবি দরজা লাগালে কেন? ভাবি বলল, আজকে তোমাকে আমি কিছু কথা বলবো। আমি বললাম, কি বলবা, তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। ভাবি বলল, কি কাজ তো সেটা আমি খুব ভালো করে জানি, সারাদিন ফ্রি ফায়ার গেমটা খেলাম। আমি তখন একটা মুচকি হাসি দিয়ে বললাম, হ্যাঁ ভাবি, আজকে একটা টুর্নামেন্ট আছে। ভাবি বলল, রাখো তোমার টুর্নামেন্ট, আজকে তুমি আমাকে সময় দেবে, কারণ তোমার ভাইয়া কাজের জন্য বাসায় আসতে পারবে না। আমি বললাম, ভাইয়া তো আমাকে কোনো কিছু বলেনি, তোমাকে খুঁজেছিল, তোমাকে সে পাইনি, তাই চলে গেছে। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা ভাবি, তাড়াতাড়ি করেন, আপনার জন্য কি নিয়ে আসতে পারি? ভাবি বলল, আমার কোনো কিছু লাগবে না, আর যা লাগবে সেটা তুমি আমাকে দিতে পারবে? আমি বললাম, আপনি কি চাচ্ছেন সেটা আমাকে বলেন। ভাবি বলল, আমার অন্য কোনো কিছু না, তোকে চাই। আমি বললাম, আপনি কি পাগল হয়ে গেছেন? মুখে যা না তা বলছেন। তারপর ভাবি আমাকে খারাপ কিছুতে ইঙ্গিত করে, কিন্তু আমি সেখান থেকে চলে আসি। চলে আসতে যাব, তখন ভাবি আমার হাত টেনে ধরে, তখন আমি একটা জোরে ধাক্কা দিলাম, ভাবি নিচে পড়ে গেল, আর কর্কশ গলায় আমাকে বলতে লাগলো, স্বামী তুমি কাজটা ঠিক করোনি, এর প্রতিশোধ আমি নেব। এরপর থেকে শুরু হয় ভাবির অত্যাচার, এটা না সেটা বলে সবার কাছে আমার নামে নালিশ দিত। সবাই তা বিশ্বাস করে নিত। আমার সাথে ঠিক তেমন কথা বলতো না, অনেকটা রাগী ভাব নিয়ে থাকতো। খাবারটাও আমাকে বেড়ে দেয় না, নিজের খাবারটা নিজে বেড়ে খাই। মনে মনে ভাবলাম, যে মানুষটাকে এত বিশ্বাস করতাম, সেই মানুষটা আমার উপর, ছি, এসব ভাবতেই লজ্জা লাগছে। একদিন রুমে শুয়ে আছি, তখন জেরিন কল দিল। আমি বললাম, জেরিন কেমন আছো? জেরিন বলল, হ্যাঁ আমি ভালো, তুমি কেমন আছো? একটা মুচকি হাসি দিয়ে বললাম, হ্যাঁ আমি ভালো আছি। মামা মামি কেমন আছে? জেরিন বলল, হ্যাঁ সবাই ভালো আছে। জেরিন হলো আমার আপন মামাতো বোন, আমরা একে অপরকে অনেকটাই ভালোবাসি। জেরিনের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর আমি বললাম, জেরিন আমি ঘুমাবো, আমার অনেকটাই ঘুম পাচ্ছে। জেরিন বলল, না আজকে তুমি ঘুমাতে পারবে না, আজকে সারা রাত আমার সাথে কথা বলবে। আমি বললাম, না জেরিন, কালকে আমার কলেজ আছে। জেরিন বলল, আমি বলছি যে তুমি আমার সাথে কথা বলবে। আমি বললাম, সরি আমি পারবো না। এই নিয়ে আমাদের ঝগড়া এমন একটা পর্যায়ে চলে যায় যা ভাবার বাইরে। জেরিন বলল, আমি এই সম্পর্ক রাখতে পারবো না। আমি বললাম, কি বলো তুমি, 5 বছরের সম্পর্ক তুমি একদিন শেষ করে দেবে? জেরিন বলল, হ্যাঁ। আমি বললাম, শুনো, আমাকে আর কোনো কিছু বলতে না দিয়ে সে ফোন কেটে দিল। অনেকবার ওর মোবাইলে ফোন দিলাম, ফোন ধরছে না। একটু পর আবার ট্রাই করলাম, এবার আমাকে ব্লক মারছে, মেসেঞ্জার প্লাস সবকিছু থেকে আমাকে ব্লক করে রাখছে। তাই রাগে বসে অনেকগুলা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়েছিলাম। সকালবেলা যে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে তা আমি বুঝতেই পারিনি। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম, দেখলাম ভাইয়া আর আব্বু আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি